নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুসংবাদ। তো বন্ধুরা, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে কিন্তু 1500 টাকা করে দেওয়া হয়ে থাকতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যুবশ্রী প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসে না দিয়ে 3 মাস পর বা 4 মাস পর পর টাকা দেওয়া হচ্ছে প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের বাকি ছিল কিন্তু 6 মাসের টাকা, অর্থাৎ জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত মোট 6 মাসের টাকা বাকি ছিল। তো দেখা গেছে যে 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে শুরু করে এই 2025 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু 4 মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 6000 টাকা দেওয়া হয়েছে। তো এখনও বাকি রয়েছে কিন্তু আরও 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা বাকি রয়েছে। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল সঠিক আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন জেলার যে রয়েছে এক্সচেঞ্জ অফিসগুলো, সেখান থেকে আমরা পেয়েছি আপডেট। তা হলো যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু আরও 1 মাসের টাকা প্রত্যেকেরই অ্যাকাউন্টে দেওয়া হবে এবং নেক্সট উইকে কিন্তু দেওয়া হবে আরও 1 মাসের টাকা। অর্থাৎ মনে রাখবেন যে এই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু প্রত্যেকেরই অ্যাকাউন্টে 2 মাসের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের কিন্তু অ্যানেক্স 3 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইনে, তো যার শেষ তারিখ রয়েছে 18 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো বন্ধুরা, আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, স্টার্ট ডেট কী লিখতে হবে, ইন ডেট কী লিখতে হবে, কোর্সের নাম কী লিখতে হবে এবং রিমার্কসের ঘরে কী লিখতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে নিয়ে তারপর কিন্তু ফর্মটি ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি কোনো ভুল হবে না এবং আপনার নাম কিন্তু বাদ দেওয়া হবে না এই যুবশ্রী প্রকল্প থেকে। আপনার মনে রাখবেন যে অনেকেই কিন্তু এই অ্যানেক্স 3 ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ভুল করে এবং তার জন্য কিন্তু তার নাম বাদ দেওয়া হয় এই যুবশ্রী প্রকল্প থেকে। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে আরও একটি আপডেট। বিভিন্ন জেলার এক্সচেঞ্জ অফিস থেকে কিন্তু বিনামূল্যে 3 দিনের একটা ইডিপি কোর্স, অর্থাৎ বিজনেস সংক্রান্ত একটা কোর্স করানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তো আপনারা যদি করতে চান সেই কোর্সটি, আপনারা কিন্তু অবশ্যই নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন। আপনারা মনে রাখবেন যে এই কোর্সটি করার সময় কিন্তু আপনাকে অবশ্যই ইবি নাম্বারটি, অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। আপনারা মনে রাখবেন যে এই কোর্সটা কিন্তু প্রত্যেকে একসঙ্গে করতে পারবে না, একটা লিমিট আছে যে 50 জন বা 60 জনকে প্রথম দেওয়া হবে 3 দিনের ট্রেনিং, তারপরে কিন্তু শেষ হলে আবার দেওয়া হবে 50 জনকে ট্রেনিং। এইভাবে কিন্তু কোর্সটা চলছে। এই কোর্সটা করার আগে কিন্তু আপনাকে প্রথমে এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করাতে হবে যে আপনি এই কোর্সটা করতে চান। তারপরে সেখান থেকে একটা টোকেন দেওয়া হবে এবং সেখানে থাকবে কোন কোন দিন আপনাকে এই ট্রেনিংটা করানো হবে। তারপর আপনাকে সেই সময় মতো গিয়ে ট্রেনিংটা করতে হবে। তো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছিলেন যে এই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হবে কি না। তো এই বিষয়ে সেখান থেকে বলা হয়েছে এপ্রিল অথবা মে মাসের মধ্যে কিন্তু নতুন লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।